শুধু ধর্মপ্রাণ আমার গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, প্রত্যেকের রাঙার আতুল চরণে কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন মূর্খ অধম কীর্তনিয়া বাবা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, কৃষ্ণ ভক্তিহীন, পথের ধূলিকণা সম্পন্ন কীর্তনিয়া সুমিত চট্টোপাধ্যায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজন, আপনাদের মতো গুণীজন, আপনাদের মতো ভক্ত বাবা, কলিযুগে কৃষ্ণ নাম শোনার মতো ভক্তের বড় অভাব। এর আগে আমার ছোট্ট বোন গাইছিল, আমার খুব ভালো লাগছিল মা, এবং এখন আরো ভালো লাগছে। কেন বলুন তো? রাত্রি প্রায় মধ্যরাত্রি, তবুও দেখুন এই হরিবাসরে কত সংখ্যক ভ্রমর হরিনামামৃত মৌচাকে বসবার জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল বলে এসেছে। এবং এদিকে যে মা বাবারা আছেন, আপনাদের চরণেও আমার রইল অনন্ত কোটি প্রণাম। অদূরে মায়েরা যারা আছেন বসুন, অনেক জায়গা আছে। তাই কীর্তন শুরুর পূর্বে বাবা, মহাজনের একটি বিখ্যাত কলম, একটা ওই কথাটা না বললে কীর্তন করা সার্থক হবে না বাবা। সাগরের জল যদি কলসিতে ভরি, মন দিয়ে শুনবেন না, সাগরের জল যদি কলসিতে ভরি মানে কলসিতে, সাগরের বালি যদি গনিবারে পারি, যদি বা গনিতে পারি আকাশের তারা, যদি বা গনিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাপ করি, তথাপি গৌর গোবিন্দের লীলা বর্ণিতে নাহি পারিলে। তাই গৌর হরি। একটু ব্যাখ্যা করে দি মা, সাগরের জল যদি কলসিতে ভরি, ও মা, সাগরের জলকে কি কলসিতে ভরা যায় বাবা? যাবে না। কিন্তু দেখুন একবারটা চিন্তা করুন তো মা, ভগীরথ গঙ্গাকে আনলো কি করে? সাগরের জল যদি কলসিতে ভরা যাবে না, তাহলে ভগীরথ গঙ্গাকে কি করে আনলো বাবা? শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার পায় নাই গন্ত। দেখুন বাবা, সত্যি কথা বলছি, এই গ্রামে যখন প্রথম এলাম, এই গ্রামের মায়েদের বাবাদের এত ভালো ব্যবহার। আমি আজকে 310 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করে এসেছি বাবা। 310, এখান থেকে আমার বাড়ি হচ্ছে 310 কিলোমিটার। এই যে এত পরিশ্রম, এত খাটালি, কিন্তু আপনাদেরকে দেখে বাবা জীবন ধন্য হয়ে যাচ্ছে। আমি বহু জায়গায় কীর্তন করেছি বাবা, কিন্তু এত সুন্দর শ্রোতা ভক্ত, যারা ভক্ত লীলা আস্বাদন করছেন, আপনাদের মতো এই বোড়াল হরিবাসরের মতো শ্রোতা দেখিনি বাবা। তাই আমার শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদ গৌর সুন্দরের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, এবং এই কমিটির যে সকল দাদা ভাই ভক্তজন রয়েছেন, যারা কত কষ্ট করে এত বড় ভুবন মঙ্গল হরিবাসর আয়োজন করেছে, তাদের যেন এই হরিবাসরটা নিতাই গৌর হরিবোল বলে উত্তর উত্তর বৃদ্ধি পায়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই মা, যেহেতু মধ্যরাত্রি, আমি মাঝরাতে এলাম তো বাবা, অনেক মা দেখছি ঘুমো অবস্থা, ঢুলো হয়ে আছে, তো একটু জাগিয়ে দিই, তাই না বাবা? একবার জোর উলুধ্বনি মানে তাই গৌর হরিবোল হরিবোল। দেখুন বাবা, এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ মা, এটাই বৃন্দাবন আর এটাই নবদ্বীপ। কিন্তু একটু সকলকে আনন্দ দেওয়ার জন্য সর্বপ্রথম মা একটু আমার সাথে জয়ধ্বনি করতে করতে বলুন তো, নবদ্বীপ কারা কারা যাবেন মনটাকে নিয়ে? নবদ্বীপ সবাই বললে বুঝবো না, হাতটা তুলতে হবে বাবা। হ্যাঁ, এই যে সবাই যাবেন তো মা, তা সবাই একটু উলুধ্বনি করে করে আর করতালি করতে করতে, ঠিক আছে মা? প্রেম সে নিতাই গৌর হরিবোল। ও গো নদিয়ার পথে পথে কৃষ্ণ না
লইয়া মুখে চলো সবে ওই গৌর দেশে যাব ওরে মোনা কৃষ্ণ নামে পাগল হব। একটু আগে আমার বোন গাইলো না মা মীরাবাই পাগল, হ্যাঁ ওই মীরার মতন পাগল হতে হবে। ওই জন্য বুঝিয়ে বলছি, একটু আগে বুনু গিয়ে গেল মীরা কেমন প্রেম করেছে, ওই রকম পাগল যে হতে পারবে বাবা কৃষ্ণ তাহার, আর যে ওই রকম পাগল হতে পারবে না কৃষ্ণ কবু নয় তার, তাই না বাবা? তাই চলুন একসাথে সকলে মিলে ও গো মোনা মা কৃষ্ণ নামে পাগল চলো সবাই গৌর দেশে যাব মোনা মা কৃষ্ণ নামে পাগল হব মোনা মা হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। মাগো দেখুন গান হচ্ছে জ্ঞান, একটু বুঝে গাইবেন মা। হ্যাঁ দেখবেন মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় তা আমরা কেমন করি মা, জলদি জলদি চার্জে দিই, তাই তো? এবার চিন্তা করুন এই দেহটা মোবাইল বাবা, এই দেহটা মোবাইল, এটা চার্জ হবে কি করে? এই বড়ালের মতো হরিবাসরে বসে মা একটু দুটো হাত দিয়ে তালি দিতে হবে। বিজ্ঞান বলছে দুটো হাতে যদি তালি দেন নার্ভগুলো সতেজ হয়ে যাবে, আর আমার মহাজন বলছে দুটো হাত দিয়ে যদি কৃষ্ণ নামে তালি দাও তাহলে জীবন ধন্য আর শরীরটা ফুল এনার্জি পেয়ে যাবে মা, তাই তো? তাই একসাথে হৃদয় গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা সত্য ত্রেতা দাপর কলি চার যুগ। সত্য যুগে কে এসছেন মা? নারায়ণ। বাহ, খুব সুন্দর উত্তর। ত্রেতা যুগে মা রাম। আচ্ছা দাপর যুগে মা কৃষ্ণ। আর কলি যুগে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দেখুন সত্য যুগে প্রভু, ত্রেতা যুগে প্রভু, দাপর যুগে প্রভু, আর কলি যুগে মা, আর কলি যুগে কে বলুন তো, প্রভু না মহাপ্রভু? জোরে বলতে হবে, মহাপ্রভু। এবার দেখুন বাবা, সত্য যুগে মন্ত্র, ত্রেতা যুগে মন্ত্র, দাপর যুগে মন্ত্র, আর কলি যুগে বাবা মহামন্ত্র। কোনটা মহামন্ত্র? না হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা এই যে নামটি, এটার মানে জানেন মা? এটা যদি কেউ একবার বলতে পারে না বাবা, তাহলে তার জীবন ধন্য। এর মানেটা কি জানেন মা? প্রথমে কি আছে মা? না হরে কৃষ্ণ, এর মানে হচ্ছে ও কৃষ্ণ। দেখুন মা, প্রথমে আছে হরে কৃষ্ণ, মানে হচ্ছে ও কৃষ্ণ। ওই যে ভগবান বসে আছে, তাকে বলছেন ও কৃষ্ণ। তারপরে কি আছে মা? হরে কৃষ্ণ। আবার প্রথম হরে কৃষ্ণটার মানে হচ্ছে ও কৃষ্ণ, আর দ্বিতীয় হরে কৃষ্ণটার মানে হচ্ছে একবার তাকাও কৃষ্ণ। ও কৃষ্ণ প্রথম মানে, দ্বিতীয় মানে হচ্ছে একবার তাকাও কৃষ্ণ, একবার তাকাও। কোন দিকে তাকাবে? না ওই কৃষ্ণেরই দেওয়া 3.5 হাত জমিটার দিকে। এই যে জমি বাবা, এটা এই যে জমি, এই 3.5 হাত জমিটার দিকে ভগবানকে একবার তাকাতে বলুন। তাকিয়ে এরপর কি আছে মা? কৃষ্ণ কৃষ্ণ। মানেটা বুঝতে হবে বাবা। প্রথম হরে কৃষ্ণর মানে হচ্ছে ও কৃষ্ণ, দ্বিতীয় হরে কৃষ্ণর মানে হচ্ছে একবার তাকাও কৃষ্ণ, তারপর আছে কৃষ্ণ কৃষ্ণ। এর মানে দেখুন, জমিতে যখন চাষ হয় তখন আমরা লাঙ্গল কিংবা ট্রাক্টর দিই বাবা, তাই তো? সত্যি তো মা? লাঙ্গল কিংবা ট্রাক্টর। দেখুন কত সুন্দর ভগবানের কথা। প্রথমে বলছেন ও কৃষ্ণ, একবার তাকাও তোমার এই জমিটার দিকে, তাকিয়ে তুমি তোমার করুণার লাঙ্গলটা দিয়ে। ভগবান কৃষ্ণের হাতে যে করুণার লাঙ্গল আছে মা, সেই লাঙ্গলটা দিয়ে হৃদয় জমিটাকে কর্ষণ, মানে কৃষ্ণ কৃষ্ণ কর্ষণ করতে করতে ভক্তি নামক বীজটার জন্ম দিয়ে একটা ভক্তি নামের বীজকে পুঁতে দাও, যেটা চোখের জল হয়ে প্রকাশিত পাবে। এবং তারপরে কি আছে মা? কৃষ্ণ কৃষ্ণর পরে হরে হরে, তুমি তোমার ওই রাঙা চরণে নিতাই গৌর হরি বল বলে একবার উদ্ধার করে দাও ভগবান। তারপর বলছে মা হরে রাম, ও রাজীব লোচন রামচন্দ্র। কিছুদিন আগে মা আমরা কত বড় ভাগ্যবান দেখছেন, কেমন কলিযুগে জন্ম নিয়েছেন বাবা। আজকে বড়াল হরিবাসরে আছেন, কিছুদিন আগে দেখলেন রাম মন্দির প্রতিষ্ঠা হলো, রামলালার প্রতিষ্ঠা আমরা দেখলাম। এর থেকে জীবন ধন্য আর কিছু আছে বাকি বাবা? মাগো হরে রাম মানে ও রাজীব লোচন রামচন্দ্র। তারপরে কি আছে মা? আবার হরে রাম। একবার তাকাও, তাকিয়ে রাম রাম, তুমি তো রমণ করতে জানো রামচন্দ্র। রমণ করতে করতে তুমি তোমার ওই রাঙা চরণে হরে হরে হরণ করে না। এর মানে দাঁড়ালো কি বাবা? ও কৃষ্ণ, একবার তাকাও কৃষ্ণ, তাকিয়ে কর্ষণ করতে করতে তোমার চরণে হরণ করে নাও। ও রাজীব লোচন রামচন্দ্র, তুমি তো রমণ ক্রিয়া জানো ভগবান। রমণ করতে করতে হৃদয় জমিটাকে রমণ করে করে তোমার চরণে আমাকে একবার হরণ করে নাও মাগো। একবার হরে কৃষ্ণ 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 হরে হরে বলে দিচ্ছেন, হরে রাম 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 হরে হরে বলে দিচ্ছেন। কতগুলো চাওয়া হয়ে যাচ্ছে মা, বুঝতে পারছেন? কতগুলো চাওয়া একবার বললে এত যদি পাওয়া যায়, এর থেকে বড় কিছু আছে মা? বাবাকে যদি বলেন আপনি 10 টাকা দেন, বাবা 10 টাকা দেবে। কিন্তু বাবাকে যদি আপনি বলেন বাবা একটু টাকা দাও, হতেও তো পারে মা বাবা 100 টাকাও দিতে পারে। ভগবানের কাছে কিছু চাইতে নেই বাবা, যে চায় সে বোকা, যে চায় না সেই পায় না। মাগো তাই আমি সময় থাকতে
একটা কথাই বলবো, যতদিন বেঁচে আছেন দুটো হাত তুলে মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে নবদ্বীপে ধাম কি, শচীনন্দন গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, নাক ডাকা কি। ঠিক আছে, এই তো বাবা 16 কোলা পূর্ণ হয়ে গেল। আমি বললাম নাক ডাকা কি, আপনারা বললেন জয়। একটু আগে বললাম না মা পাগল হতে হবে দাদা, এইটা বিরিয়ানি হয়ে আছে, এইটা একটু অন্যরকম, এটা ওর মতো করে দিন। জয় নিতাই, হ্যাঁ ঠিক আছে মা। দেখুন মা, এই যে নবদ্বীপে আমি বললাম না যারা পাগল হয় তারা আসে। নাক ডাকা কি জয় কারা বলে মা? ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। তাই বলিয়ে নবদ্বীপে ধাম কি। এবার মন দিয়ে শুনবেন মা, প্রত্যেকটি কথা আমি শাস্ত্র থেকে তুলে তুলে বলবো বাবা। প্রত্যেকটি ঘটনা সত্যি, যারা নবদ্বীপ গেছেন তারা দেখেছেন। এবং আজ আমি একটি বিশেষ ভক্তলীলা গাইব। আপনারা সবাই জয়দেব পদ্মাবতী শুনেছেন বাবা? শুনেছেন তো মা? আজকে কিন্তু একটা নতুন বিষয় শোনাবো, যেটা হচ্ছে উন্মাদ জয়দেবের জগন্নাথ প্রেম। যার হাত নাই পা নাই, চোখগুলো বড় বড়, সেই ভগবান জয়দেব আর পদ্মাবতীর বিবাহ দিয়ে কি করে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করালেন, এটাই আজকের বিষয়। তার আগে ছোট্ট করে একটু গৌর কথা বলতে হবে না। জয় জগন্নাথ গাইব না, জয় জগন্নাথ নয়, এটা হচ্ছে উন্মাদ জয়দেবের জগন্নাথ প্রেম। জয় জগন্নাথটাও আছে, ওটা আলাদা জিনিস। এবার মন দিয়ে শুনবেন মা, মন দিয়ে, একদম খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট করে গৌরচন্দ্রিকা করব, বিস্তার করব না, তারপর লীলার মধ্যে যাব। আজ থেকে বাবা আনুমানিক 538 বছর আগে, হ্যাঁ আনুমানিক, আমরা আনুমানিক বলছি বাবা, মানে কি ওটা 45 হতে পারে, 40 হতে পারে, আনুমানিক 40 বছর আপনারটাই রাখেন। আনুমানিক 40 বছর আগে বাবা নবদ্বীপ ধামে শচী মায়ের গর্ভে বাবা একজন জন্ম নিলেন। তিনি আর কেউ নয়, নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, যিনি নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, যিনি নিজে নেচে জগৎকে নাচালেন। বাবা সেই মহাপ্রভু সত্যে এসেছে, ত্রেতায় এসেছে, দাপরে এসেছে, কলিতে এসেছে। কেন না, ভগবান নিজে বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সত্যে এলেন, ত্রেতায় এলেন, দাপরে এলেন। বাবা কলিতে ডাকলো কে? না ডাকলে তো আসবে না। আমাকে যেমন বোড়ালের হরিবাসর কমিটি ডেকেছে বলে আমি এসেছি, তাহলে মহাপ্রভু কলির ভগবানকে ডাকলো কে? হ্যাঁ বাহ, বাবা কিন্তু ভক্ত বাবা। বাবার সামনে যখন কথা বলছে আমার ভিতরটা কাঁপছে মা। উনি সব জানেন, উনি প্রকৃত ভক্ত, ওনার চরণে আমার প্রণিপাত। বাবা ওই কলিকালে মহাপ্রভুকে যিনি ডেকেছেন, বৃদ্ধ বয়স্ক দাদু, তার নাম কি মা আপনারাও জানেন? বলুন ঠাকুর আনা ঠাকুর কে? অদ্বৈত আচার্য। বাবা আজকে যিনি অদ্বৈত আচার্য, তিনি পূর্বে কে ছিলেন? পূর্বে তিনি কে ছিলেন? বাহ, এই হলো ভক্ত বাবা। পূর্বে তিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর। এবার রাগ করবেন না যদি কেউ ব্রাহ্মণ থাকেন। একটি ছোট্ট কথা বলি, এখনকার নয়, আগে, আজ থেকে প্রায় 540 বছর আগে যারা বামুন ছিল না বাবা,
একটু বদমাইশ ছিল। কেন না ছোট জাতি বড় জাতির ভাগ রাখতো বাবা। এখনকার সবাই ভালো, আগে তর্ক চূড়ামণি তর্কালঙ্কার আপনারা তো জানেন, যখন মহাপ্রভু শিবাসাঙ্গিনায় নৃত্য কীর্তন করতো, চাপাল গোপালকে দিয়ে করানো না কুকর্ম বাবা, ব্রাহ্মণরাই তো। ঠিক তেমনি দেখুন নবদ্বীপের কিছু ব্রাহ্মণ যারা কিন্তু জাতিভেদ প্রথা তুলেছিল বাবা। এই তুই ছোট জাতি, তুই কেমন করে পার হবি বলো তো মা? এইরকম ব্রাহ্মণকে দেখলে পার হতে হতো মা। কোনো ছোট বাচ্চা যদি জল পিপাসায় মরে যায় ছটপট করে, তবুও ব্রাহ্মণদের কুয়োতে এক গ্লাস জল তারা পাবে না। এ হেন অত্যাচারে বাবা ঠাকুর আনা ঠাকুর কে বললাম, কি নাম মা? অদ্বৈত আচার্য। তিনি পূর্বে কে ছিলেন মা? মহেশ্বর ছাড়া কোনোদিন হরিনাম যজ্ঞ সম্পন্ন হয়? কোনো কিছু যজ্ঞ করুন আপনি, ভোলানাথকে না ডাকলে সম্পন্ন হবে না। তাহলে এটাও তো একটা যজ্ঞ। পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে দুঃসাধ্য হলো, এখনো দেহ মেদ যজ্ঞ হইল সার। আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ করি, তোমরা পূর্ণাহতি দাও দেহ বা। তাহলে এটা যদি হরিনাম যজ্ঞ হয়, এই যজ্ঞতেও তো ভোলানাথকে ডাকতে হবে মা। তাই উলুধ্বনি নিদাই গৌর হরিবল। प्रभु नीश महेश शिष गुणम गुणहीन महेश करला वरणम। प्रभु नीश महेश शिष गुणम गुणहीन महेश करला वरणम। प्रभु नीश महेश शिष गुणम गुणहीन महेश करला वरणम। प्रभु नीश महेश शिष गुणम गुणहीन महेश दुर्जय दुर्नित दैत्यपुरम प्रणमामि शिवम शिवकल्पतरु। हरिबोल हरिबोल। दुर्जय दुर्नित दैत्यपुरम प्रणमामि शिवम शिवकल्पतरु। तो हाथ तुले একসাথে সবাই মিলে, দুটো হাত তুলে একসাথে সবাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরিবোল হরিবোল। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। निदाय गौर हरिबोल। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। महादेव महायोगी महेशानो शरीर पाप हरे देव मकराय नमः। बोलिए भोलानाथ की। ও বাবা সেই ভোলানাথ মানে অদ্বৈত আচার্য কলির ধুলাতে গোড়াগুড়ি খেয়ে বলছে, প্রভু তুমি সত্যে এসেছো, ত্রেতাতে এসেছো, দাপরে এসেছো, কলিকালে কখন আসবে? আর প্রভু আমি মন থেকে বলছি তুমি কলিকালে এসে এমন একটা কিছু করে দাও যেখানে ছোট জাতি বড় জাতি বলে কিছু থাকবে না। ভক্ত যখন কেঁদেছে মা, ভগবান থাকতে পারবে? একটু আগেই তো আপনারা শুনলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। এই কথাটার প্রমাণ ভগবান কখন দিয়েছে জানেন মা? একদিন হনুমান রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার গুরুকে একটু বলবে? প্রভু রামচন্দ্র তুমি তো আমার গুরু, তাহলে তোমার গুরুকে? তখন রামচন্দ্র হনুমানকে বলল, ওরে হনু তুই আমার গুরুকে দেখতে চাস? তাহলে সরজু নদী যা, জলটাকে পরিষ্কার কর, জলের দিকে তাকাবি, তুই আমার গুরুকে দেখতে পাবি। এবার হনুমান তো বোকা হয় মা, হনুমানের বুদ্ধি আছে বলো? বুদ্ধি নেই। তাহলে হনুমান বোকা। হনুমান জয় শ্রীরাম বলে এক লাফ দিয়ে সরজু নদীতে গিয়ে বাবা জলটাকে পরিষ্কার করে যেই না তাকিয়েছে। এবার বলুন তো মা, জলের দিকে যদি আপনি তাকান তাহলে কাকে দেখতে পাবেন? হ্যাঁ, জলের দিকে তাকালে নিজেকে দেখা যাবে। আর রামচন্দ্র হনুমানকে কি বলেছে, এই হনু তুই যা,
তুই জলটা সরালে দেখতে পাবি আমার গুরুকে। এবার হনুমান যখন নিজের মুখটা দেখেছে মা, আর হনুমান থাকতে পারে? থাকতে পারছে না, কেঁদে কেঁদে একদম রামচন্দ্র বলে, প্রভু তুমি বললে জলের দিকে তাকাতে, তাকালাম, কিন্তু বিশ্বাস করো ভগবান, যখন জলের দিকে তাকালাম আমি আমার পুরা মুখটা দেখতে পেলাম, প্রভু তোমার গুরুকে দেখতে পাইনি। তখন রামচন্দ্র হাত জোড় করে বলছে, ওরে হনুমান তুই বুঝলি না বাবা, তুই এত সরল। আমি তো বলেছি রে, ভক্ত আমার মাতা পিতা, মাতা হরি হরি বল, হরি বল। পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তে ওমা, যেই না বাবা অদ্বৈত আচার্য কাঞ্চে থাকতে পারল না, বৈকুণ্ঠপতি ভগবান তিনি নবদ্বীপের ভাগ্য আকাশে দৈববাণী করলেন, ওরে অদ্বৈত তুই আমাকে নবদ্বীপে দেখতে চাস? শোন, তুই যদি আমাকে কলির মাটিতে আনতে চাস এবং সেটা নবদ্বীপে আনতে যদি তুই চাস, তাহলে শুনে রাখ বাবা,